বাংলাদেশের একজন বিখ্যাত আলেম, তিনি গ্রেফতারের আগে যে কথাগুলো বলে গিয়েছিলেন সেই কথাগুলো এখন হাড়ে হাড়ে কাজে লাগতেছে। আল্লাহর ওলিদের একটা অন্তর্চক্ষু আছে, ওনারা ওই দিয়ে অনেকটা উপলব্ধি করতে পারে। সুবহানাল্লাহ বলেন। ওদের বিরোধিতা করার কারণে আল্লামা সাঈদী জেলখানায়, তবে আস্তে আস্তে প্রকাশ পেয়ে যাচ্ছে আল্লাহর ওলিদের মুখোশ খুলে যাচ্ছে। আমার ভাইয়েরা, যে লোকগুলো দাঁড়ায় আছেন বসেন, আমরা দোয়া করবো এখন। আমার ভাইয়েরা, বালাম ইবনে বাউর যাবার আগে দুইটা বুদ্ধি দিল, নারীদের ঢুকাইয়া দাও। কয়টা পোশাক পরে? দুইটা পোশাক পরে নারীরা চলে গেল। বাদাম কিনবে নি? বাদাম কি বাদাম? কাঁচা বাদাম। ওই সে বাদাম এসে গেল। কাঁচা বাদাম কিনবে নি? বাদাম। একজন এক বাদাম কিনতে যে বাদামের কথা বলে বিরাট ভাইরাল। এটা ফাইলতো জিনিস, এর কোনো জিনিস কোনো জিনিসই নেই, তারপরে ভাইরাল। আমাদের দেশে কোন জিনিস ভাইরাল হয় আর কোন জিনিস উল্টো হয় কেউ জানে না, এমনি হয়েই যায়। কোন পীর কি বলল সেইটাই ভাইরাল হলো, আর সারা জীবন সত্য কথা বলল ভাইরাল হয় না। এখন কি বিক্রি করার জন্য গেছে? বাদাম কিনবে নি? বাদাম। জনগণ কি মেরে দেখে সর্বনাশ। একবার দেখা কি জায়েজ, দুইবার দেখা গোনা, কিন্তু যে জিনিস একবার দেখেছে ও তো আর একবার দেখতে মন চাবে। যদি বলেন হুজুর, ওরে হুজুর হলি হবে কি? হুজুর হলি হবে কত? কাঁচা বাদাম। আর হুজুররাও যা তোমরাও তাই। কথা বলেন ঠিক নেবে ঠিক? যদি তাই না হতো তাহলে হুজুরদের ছেলে মেয়ে হইতো না। তাহলে তোমাদেরও যে জিনিস আছে হুজুরদেরও তাই আছে, কিন্তু সমস্যা হলো তোমরা যা খুশি তাই করতে পারো, হুজুররা যা খুশি তাই করতে পারে না। কারণ হুজুরির দিলে কার ভয় আছে? এখন এসে গেছে কাঁচা বাদাম, দেখেছে, একবার দেখে মুখ ফিরাই নিয়েছে মুসা আলাইহিস সালামের কথা শুনে। পরের বার চিন্তা করলে ডাইরেক্ট দেখলি তো গোনা হবে, আড়াল দিয়ে দেখে ওরে সর্বনাশ, এই যে এক নম্বর বাদাম। সংবাদ মুসার কাছে চলে গেল। মুসা আলাইহিস সালাম জাতিকে ডেকে বলেন, ও আমার জাতি, এ কিন্তু শয়তানের চক্রান্ত, সুতরাং এই খপ্পরে যেন তোমরা পড়ো না। যেই জাতি জেনাবে বিচারে লিপ্ত হয় সেই জাতি ধ্বংস হয়ে যায়। আমার দেশে জেনাবে বিচারই বেশি চলছে। যদি বলেন কেন? এই জয়পুরহাটের মুসলমানেরা, আমি যখন প্রথম আসতাম তখন দেখেছি জয়পুরহাটের মুসলমানেরা ছিল দিনদার, পরেশগার। এখনো জনেই তা বলবো না, কিন্তু আগের ছোটবেলায় দেখতাম বাড়ির পাশে গেলে সকালবেলা কোরআনের আওয়াজ ভেসে আসতো। বাড়ির বউরা কোরআন শরীফ পড়তো, বুড়োরা কোরআন শরীফ পড়তো, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কোরআন বুকে নিয়ে মক্তবে যেত কোরআন শরীফ শিক্ষার জন্য। কিন্তু আজকে জাতিকে ধ্বংস করার জন্য ওই কোরআনী শিক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন আর মক্তবগুলো চালু নাই, আছে নেই এ কথা বলবো না, কিন্তু প্রায় নষ্ট হয়ে গেছে। আমি যখন ছোটবেলায় পড়েছি তখন তো লোক সংখ্যা আরো কম ছিল। আমরা একসঙ্গে 130 জন 40 জন পর্যন্ত একই মক্তবে লেখাপড়া করেছি। এখন হুজুররা ডেকে ডেকে প্রতিটা মসজিদে ফজরের নামাজের পরে ডাকে, ছেলেমেয়েরা মক্তবে আসো, ডেকে ডেকে 10 জন 15 জনের বেশি হয় না। কোরআনী শিক্ষা যত বন্ধ হচ্ছে জাতি তত গজবের দিকে নিমজ্জিত হচ্ছে। আর মোবাইল টেলিভিশন খুললেই তো ন্যাংটা নাচ। আরো যদি ভারতের চ্যানেল থাকে, ও আল্লাহ, আমার মেয়েরা বউরা কাপড় পরতেই চায় না। আগে ছিল কি 4 পিস, তারপরে হলো 3 পিস, এখন 2 পিস, এবার কিছুক্ষণ পরে বেরবি 1 পিস, 1 পিস, তারপরে নেই পিস। এই নেই পিসের জন্য তারা ষড়যন্ত্র চক্রান্ত করছে। আল্লাহর কসম, যত নামাজি হও খোদার কসম মাপ পাবা না। আর এই নেই পিসির পক্ষে লেগেছিল টাকলা, এই জন্য আল্লাহ পাক করে দুনিয়ার থেকে হটাই দিয়েছে। আমার ভাইরা, এখন ওই হুজুররা দেখে আর মুসা আলাইহিস সালাম বক্তব্য দিল, খবরদার জেনা করবি না, এটা কিন্তু ওদের চক্রান্ত। কিন্তু কে শোনে, কে শোনে, কে শোনে ধর্মের কাহিনী? কয় মাস স্ত্রী ছাড়া?
3 মাস। আচ্ছা, সবাই চাহিদা কি একরকম? 2-1 হুজুররা অন্যায় কাজ করে ফেলে। মসজিদের ইমাম কোন জায়গায় যাই ধরা পড়েছে, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। এর জন্য এই না আমি হুজুরদের পাবলিসিটি করতেছি। অনেক সময় ধরা পড়ে হুজুররা অন্যায় কাজে জড়িত হয়, এর জন্য হুজুরও দায়ী, কমিটির লোকও দায়ী। যদি বলেন হুজুর কমিটির লোক দায়ী কেন? কমিটির লোক দায়ী এই কারণে হুজুরি 3 সপ্তাহ 4 সপ্তাহ 5 সপ্তাহ ছুটি দেয় না। কমিটির লোক কয় হুজুর বাড়ি গেলে বলে চাকরি শেষ। হুজুর তখন কয় চাকরিও বাঁচাবো, ওদিকও ঠিক করবো। বাধ্য হয়ে ওই হুজুর, এর মানে এই না আপনাদের এই পাবলিসিটি করতেছে, বাধ্যই হুজুর ওই কাজ করার জন্যে সুরসুর করে, হঠাৎ করে করিয়ে ফেলে। যদি আপনারা ঠিক মতন হুজুরকে কি বলে থাকার জায়গা করে দিতেন, স্ত্রী দিয়ে দিতেন, আর যদি সময় মতন ছুটি দিতেন, হুজুরের কাজ করতো না। হযরত ওমর ফারুক একদিন ঘুরতেছে, ঘুরতে ঘুরতে দেখলো এক নারী ছাদের পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেমের গান গাচ্ছে। হযরত ওমর চিন্তা করলেন, খাই কিরে, আমার জামানায় অশ্লীল ভাষায় গান গায়, এ তো মেনে নেওয়া যাবে না। দাগ চিহ্ন দিয়ে আসলেন। পরের দিন ওই নারীকে ডাকা হলো, ও নারী, ও নারী, গতকাল রাত্রিতে তুমি প্রেমের সুরসুরি গান গাচ্ছিলে, এ সাহস তোমাকে কে দিল? এ সাহস তোমাকে কে দিল? ওই নারী দাঁড়ায় বলেন, খলিফাতুল মুসলিমিন, আমার স্বামীকে আপনি 6 মাসের জন্য যুদ্ধে পাঠাইয়েছেন। 6 মাস আমার স্বামী বাড়ি আসে না। আমার মনের ভিতরে স্বামীর বেদনা জেগে উঠেছে, তাই স্বামীর বিয়োগ বেদনার গান গাচ্ছিলাম। হযরত ওমর বুঝলেন এতদিন পর্যন্ত যুবকদের বন্দি করে রাখা যাবে না। যুবকদের বন্দি করে রাখলেই যুবক ওখানেও বেড়া ভাঙবে, আর যুবতী এখানে আর একজনের সুযোগ করিয়ে দেবে। হযরত ওমর তাই আস্তে করে বললেন, সময় বলে দিলেন, এর বেশি কেউ থাকতে পারবে না, তাদের স্ত্রীদের কাছে ফিরে আসতে হবে। ও আমার জাতি, যে জাতি যত জেনাবে বিচার করে সেই জাতি তত ধ্বংস হয়। এই জন্য আমার সরকারকে বলি, আমার দেশের লোকদেরকে বলি, সকলের কাছে বলি, জেনাবে বিচার যত বন্ধ হবে ততই আমাদের দেশে শান্তি ফিরিয়ে আসবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? পর্দা করলে মানুষের সম্মান বাড়ে না কমে? জোরে বলেন, পর্দা করলে মানুষের সম্মান বাড়ে না কমে? যত বেপর্দা করবা তত তোমাদের উপর থেকে মানুষের রাস্তা উঠে যাবে। এই জন্য মা বোনদের উদ্দেশ্য নসিহত হলো, ও মা, যত কালো হও, যত কুৎসিত হও, শরীর ঢেকে রাখো, বরকত বেড়ে যাবে। কলার পরে খোসা আছে তাই কলার দাম বেশি, ডালিমের পাশে ঢেকা আছে তাই ডালিমের দাম বেশি। যে জিনিস ঢেকা থাকে না সে জিনিসের পরে কারোর আকর্ষণ থাকে না। তুমি নারী, তোমার শরীর যত ঢেকা থাকবে, তোমার শরীরের পথে যত পর্দা থাকবে, আল্লাহ পাক তত তোমার বরকত বাড়িয়ে দেবে। যেই পর্দা খুলে ফেলবা ওতে গুইয়ে মাছি বসবে, ভালো স্বামী পাবা না, খারাপ স্বামী পেয়ে যাবা। আবার কিছু লোক মনে করে, আমি তো 8টা-10টা বিয়ে করেছি, এইবার একটা ভালো তানে আসবো, বড় কাপড়ে নিয়ে বড় কাপড়াতা নিয়ে আসলো। আনার পরে 3 দিন পরে শোনা গেল আমার এটা 9 নম্বর বউ আর ওর এটা 10 নম্বর স্বামী। এই জন্য তুমি ভালো হও, জাতি ভালো হয়ে যাবে। মা, তুমি ভালো হও, তোমার গর্ভ থেকে ভালো একটা সন্তান দুনিয়ায় উপহার আসবে, দুনিয়া উপহার দেবে। যেই সমাজের মা ভালো হয়, বাপ ভালো হয়, ওই সমাজের সন্তানগুলো ভালো হয়ে যায়। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। বালাম বাউরের টোপটা কাজে লাগলো। মুসার সৈনিকরা, মুসার দলের লোকেরা হেদায়েতের বাণী বাদ দিয়ে নারীরে ধরে ফেলল। কত টাকা লাগবে? নারী কয় কোনো টাকা লাগবে না, বিনা টাকায়। এবার নারীরে ঘরের ভিতরে নিয়ে গেল। নারীরে ঘরের ভিতরে নিয়ে যার যা খুশি মতন ফুর্তি করবে, একজন আর একজনের বিরোধিতা করলো। মুসা বলেছে করলে ধ্বংস হয়ে যাওয়া, গজবা নেমে আসবে। এক হুজুর তো বদদোয়া করে সর্বনাশ হয়েই গেছে। তার জিহ্বা কোন পর্যন্ত নেমে গেছে? নাভি পর্যন্ত নেমে গেছে। ওর কিন্তু এখনো কি হয়েছে সেটা এখনো বলা হয়নি। ও কিন্তু জিহ্বা নিয়েই ঘুরে বেড়াচ্ছে, জিহ্বা নিয়েই ঘুরে বেড়াচ্ছে। যেখানে যায় সেখানে ইট পেটকেল খায়, যেখানে যায় সেখানে মঞ্চে আক্রমণ করে, যেখানে যায় সেখানে মানুষ থুতু ফেলে, যেখানে যায় সেখানে মানুষ পায়খানা ফেলে মারে। আর কয় তুই হুজুরের বিরুদ্ধে দোয়া করেছিলি, এই জন্য তোর জিহ্বা নেমে গেছে। ও তো পাগলা কুকুরের মতন হয়ে ঘুরে বেড়ায়। এই পাগলা কুকুর মার্কা হুজুর
বুদ্ধি একটা দিয়ে দিল, বুদ্ধি কিন্তু কাজে লেগে গেছে। ওই মুসা আলাইহিস সালামের সাহাবীরা হাওয়ারিরা তারা জেনা ব্যভিচারে লিপ্ত হলো। জেনা ব্যভিচারে লিপ্ত হওয়ার পরে ওই জায়গায় এবার ব্যভিচার যখন শুরু হলো, মুসার কিছু লোক বাধা দিল, কিন্তু বাধা দিলে হবে কি, ওদের তো একটা চাহিদা আছে, হুজুর হলি হবে কি, মনটা তো চায়, তোমারও যা করতে মন চায় আমারও তাই চায়, তুমিও যেটা খেতে চাও আমারও তাই খেতে চায়। ওই আলগা কলা দেখলি এমনি একটু তাকাতি মন চায়, তুমি এক নজর তাকাই থাকো, আমি আড়ে আড়ে তাকাই, যেন কেউ বুঝে না ফেলে। হুজুর রাস্তায় দেখতে পাই না, মসজিদের জানলা দিয়ে তাকাই দেখে হুর যাচ্ছে, হুর হুর হুর। আর এই জাতি যদি বুরকা পরা হতো, গুনাহগার কেউ হতো না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ পাক বলেছেন, যদি একটা বিয়ে করে নিজেকে সংযোগ করতে না পারো তাহলে কয়টা করো? দুইটা। দুইটা বিয়ে করার পরে যদি নিজেকে সংযত করতে না পারো তাহলে কয়টা? তিনটা। তিনটা বিয়ে করার পরেও যদি নিজেকে সংযত করতে না পারো, কারণ মাঝে মাঝে নারীরা অপবিত্র হয়, ওই সময় তোমার মনটা যদি হু করে, ওই সময় তোমার মনটা যদি আঞ্চন করে, চারটে লাগাই নাও। আবার একজন বলছে মাশাআল্লাহ, বিয়ের কথা বললে খুব আনন্দ লাগে, তাই না? যারা বয়স কম তারা তো মাশাআল্লাহ বলবে, আর যারা বুড়ো হয়ে গিয়ে তারা চিন্তা করছে আল্লাহ হুজুর বলে কি, ইয়ারটাইতেই জ্বালা, চারটি হলে তো টেনে ছিঁড়ি ফেল। আল্লাহ নবীর দরবারে একজন আসলেন, সে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার সংসারে অভাব। হুজুর বললেন বিয়ে করো। অভাব আবার বিয়ে করব? লোকজন বেশি, হুজুর বললেন বিয়ে করো, ওতে বরকত আছে। বিয়ে করার পরে কিছুদিন পরে এসে বলছে হুজুর আগে নিজের পেটের ভাত জোগাড় করতে পারতাম না, এখন আর একজন আসছে, অভাব বেড়ে গেছে। হুজুর বলেন আরেকটা বিয়ে করো। হুজুর আপনি আমার সাথে রসিকতা করতেছেন, এক বোর ভাত দিতে পারি না, আরেকটা বিয়ে করো। হুজুর বলেন আরেকটা করো। কিছুদিন পরে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, আগে ছিলাম একজন, এখন হয়েছে তিনজন, কিছুই খাওয়া হয় না। হুজুর বলেন আরেকটা বিয়ে করো। আল্লাহ রসুলের সাহাবী বলতে, হুজুর আপনি আমার সঙ্গে কি বেরিয়ে নেন না, তুমি আরেকটা করে এভাবে করতে করতে ৪র্থ নম্বর বিয়ে। ৪র্থ পর্যন্ত আল্লাহ রসুল বললেন ৪ ওয়াহেদুন ইসনানে সালাসাতুন আরবাতুন, ৪ নম্বর বিয়ে করো। ৪ নম্বর বিয়ে করেছিলেন যেই নারীকে, ওই নারী ছিল হস্তশিল্পী, হাতের কাজ জানতো, এত সুন্দর হাতের কাজ জানতো যে হাতের কাজের দেখে তার অনেক বায়না, অনেক দাম। ওই নারী এসে এবার ৩ নারীকে বললো, শোনো স্বামী অভাবী, আমরা ৪ জন যদি কর্ম করি আর স্বামী যদি এই জিনিসগুলো বাজারে নিয়ে বিক্রি করে, আমার সংসারে সচ্ছলতা আসবে, আমার সংসারও অবদূর হয়ে যাবে। এবার ওই ৪ নারী মিলে সারাদিন জিনিসপত্র তৈরি করে, সন্ধ্যেবেলা বেটা যায় বাজারে বিক্রি করতে। বিক্রি করে ২-৩ মাস চলে যাওয়ার পরে দেখা গেল সংসারে সচ্ছলতা এসেছে। এখন সুবহানাল্লাহ না, ৪ বিয়ের কথা বলেছে, সুবহানাল্লাহ। বিয়ে করা যেমন সুন্নাত, প্রয়োজনে ১ বিয়ে, ২ বিয়ে, ৩ বিয়ে, ৪ বিয়ে করা যেমন সুন্নাত, ঠিক তদ্রূপ সুন্নাত দিন কায়েমের পক্ষে রাস্তায় থাকা। বিয়ে করা শুধু সুন্নত নয়, রক্ত দেওয়াটাও সুন্নাত। জীবন বাঁচানো ফরজ নাই, জীবন দেওয়াটাই ফরজ। আল্লাহ বোঝার সুযোগ দান করুক। আমার ভাইয়েরা, বালাম বাবুরের এই কথাটা কাজে লেগে গেল। বালাম বাবু যখন এই কথাটা জেনা যখন শুরু হলো, এবার পেলেগ রোগ দেখা দিল। কি রোগ? পেলেগ। পেলেগ মানে হলো কলিজা পচা। এই রোগ মুসা আলাইহিস সালামের জামানায় আসছিল, এর আগে ছিল না। আমাদের দেশে পৃথিবীতে একটা রোগ চলতেছে, কি রোগ? করোনা। করোনা এখন আপ টু ডেট হয়েছে, ডিজিটাল হয়েছে। এখন যে রোগটার নাম আসছে, নামটার নাম কি? এই রোগটার নাম কি? ওমিক্রন। এই ওমিক্রন এত শক্তিশালী, আগে তাও করোনায় তাদের ধরেছে শতকরা ৯৮ জন লোক চিকিৎসায় ভালো হয়ে গেছে, 2 জন 3 জন লোক মারা গেছে। আর যেটা আসিতেছে, আফ্রিকার অনেক দেশে হানা চালিয়েছে, যেটা আসতেছে ওরা যা ধরবে কোনো চিকিৎসায় ভালো হবে না।